ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছি কাবা চত্বরে। এই কাবা চত্বরটি বিশাল বিস্তৃত, যার কারণে যারা নতুন ওমরা করতে আসেন অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। কাবা শরীফের গেট কোনটা দিয়ে ঢুকবেন, কোনটা দিয়ে বের হবেন, কিংবা এই গেট অবয়বগুলো প্রায় ডিজাইন অবয়বগুলো দেখতে প্রায় একই হওয়াতে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান। তাদের জ্ঞাতার্থে বলবো, কিংবা যারা নতুন আসছেন আপনাদের জ্ঞাতার্থে বলবো, এখানে রয়েছে গেট নাম্বার। প্রত্যেকটা গেটের উপরে দেখবেন গেট নাম্বার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন 79। হ্যাঁ, 79 এই যে গেট নাম্বার দেওয়া আছে উপরে, একটু খেয়াল করলে দেখবেন 79। এইদিকে আমার সামনেই আছে 74। এই গেটটা হচ্ছে 74। উপরে দেখুন 74 লেখা আছে। এবং ওই পাশে আরেকটু পাশে যদি দেখেন তাহলে দেখবেন 84 নাম্বার, 85 নাম্বার গেট আছে। তো এই কয়েকটি গেট মূলত বেশিরভাগই ব্যবহার হয় 6 নম্বর হাম্মাম দিয়ে, অর্থাৎ 6 নম্বর টয়লেটের সামনে দিয়ে যদি আসেন মূল কাবা চত্বরে, আপনারা এই 2-4টি গেট আপনাদের সামনে পড়বে। 85, 84, 79 এবং 74। এর মধ্যে যে 79 কিং ফাহাদ গেট এটার নাম। এই কিং ফাহাদ গেট দিয়ে শুধুমাত্র ইহরাম পরে হাজিরা প্রবেশ করতে পারবেন, এবং এই গেট দিয়ে সরাসরি বাইতুল্লাহ শরীফের সামনে চলে যাওয়া যায়, অর্থাৎ তাওয়াফের মাঠে আপনি চলে যেতে পারবেন। অর্থাৎ আপনি ইহরাম পরে যদি তাওয়াফ করতে আসেন তাহলে অবশ্যই 79 গেট নাম্বার দিয়ে ঢুকবেন। আর যদি আপনি নামাজ পড়তে আসেন, 5 ওয়াক্ত নামাজ কিংবা ইবাদত রিয়াজত করতে আসেন এবং এহরাম যদি গায়ে না থাকে, তাহলে আপনি 74 নম্বর গেট, 84 নম্বর গেট এবং 85 নম্বর গেট, এই গেটগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আপনি আর বিভ্রান্তিতে পড়বেন না কোন গেট দিয়ে ঢুকবেন। অর্থাৎ শুধুমাত্র 79 গেটটি ইহরামের কাপড় পরে আপনারা প্রবেশ করবেন, আর বাকিগুলোতে ইহরাম ছাড়া আপনারা প্রবেশ করতে পারবেন। যদি ইহরাম ছাড়া যদি 79 গেটে আপনারা যান, তাহলে দেখবেন পুলিশ আপনাকে বাধা দিচ্ছে, বলবে ইয়াল্লাহ ইয়াল্লাহ হাজি হাজি হাজি, ইয়াল্লাহ হাজি ইয়াল্লাহ হাজি, অর্থাৎ শুধুমাত্র হাজি হাজি, শুধুমাত্র হাজি ঢুকবে আর কেউ ঢুকবে না। 79, এই যে 79 বিশাল একটি গেট। কাবা চত্বরের সম্মুখে আসলেই এই কিং ফাহাদ গেট নং 79 এইটি আপনারা দেখবেন। এই গেট দিয়ে শুধুমাত্র হাজিরা ঢুকবে যারা উমরা করবে। তাই সকলকে বলছি, যারা আছেন এখন উমরা করতে এসেছেন নতুন কিংবা আসবেন, আপনারা এই জিনিসটা জেনে রাখবেন। 79 গেট দিয়ে শুধুমাত্র উমরা হাজিরা প্রবেশ করে, আর অন্যান্য যেটা 74 নম্বর গেট, 85 নম্বর গেট, 84 নম্বর গেট আছে, সেগুলো দিয়ে আপনি কাবা শরীফে যে কোনো সময় যে কোনো ড্রেসে ঢুকতে পারবেন। এই তথ্যটুকু আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের উপকার হবে, আপনাদের বিভ্রান্তি দূর হবে। এই বলে আজকে আপনাদের থেকে কাবা চত্বরের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি ইসমাইল। আসসালামু আলাইকুম।